ভাগবত পড়লে যা না হবে, মা বাবাকে ভক্তি করলে তার চেয়ে বেশি জানা একদম সত্য। মাকে জানুন, মাকে। দেবী সরস্বতী সারদা বিদ্যাদায়িনী দয়ানিধি সরস্বতী তারা সরস্বতী সারদা বিদ্যাদায়িনী দয়ানিধি সরস্বতী তারা সরস্বতী শারদা শারদা শারদা। মা হলো দেবী সরস্বতী। মাকে প্রণাম করলে শুধু এই বলে প্রণাম করতে নেই যে জননী জন্মভূমিষ্ঠ, না, এর আগের মন্ত্রগুলো বলতে হবে। দেবী প্রবন্নে প্রসীদে হরে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী। আহা, গুণের আশ্রয় কে? মা। ভাষাগুলো আগে সন্দীপ জানতে হবে। সৃষ্টি স্থিতি, যিনি সৃষ্টিতেও ছিলেন, যিনি স্থিতিতে ছিলেন, যিনি প্রলয়েও থাকবেন। সৃষ্টি স্থিতি বিনাশানাং, বিনাশের সময় তিনি। শক্তিভূতে সনাতনী, সকল শক্তি তোমার মধ্যে, শক্তিভূতে সনাতনী। গুণাশ্রয়ী, তুমি গুণময়ী, তোমার মধ্যে সকল গুণ আছে। গুণাশ্রয়ী গুণময়ী মা। তুমি কার স্ত্রী? নারায়ণী স্ত্রী। আহ, নারায়ণী নমস্তুতে। তারপরে বলবেন জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি। শুধু প্রণাম করলে হবে না, আর শুধু কীর্তন শুনলে হবে না। যদি বাবা মাকে একটু ভক্তি করে ভালোবাসতে না পারো, যদি মা বাবাকে দুটো খেতে দিতে না পারো, হ্যাঁ শুনলাম দেখলাম কত দুঃসময় পৃথিবীতে আমার স্ত্রীর জন্মদিন পালন করছি কেক কেটে, অথচ আমার মা বাবা দুটো সময় খেতে পায় না। সেলিব্রেটি করছি আমরা, কিন্তু আমার মা বাবা খেতে পায় না। এটা বড় কষ্ট লাগে না? অতএব কীর্তন তো আপনারা প্রতিদিন শুনবেন, কিন্তু কীর্তনিয়া কি বলে একটু সেটা শুনে বাড়ি নিয়ে যান। মা হলো গুণাতীত। একটু মাকে বাবাকে ভক্তি করো গো। ওরে বেঁচে থাকতে এক মুঠো ভাত কেন দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। মরলে নিমন্ত্রণ করে খাওয়া পাড়ার লোকে। বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়া পাড়ার লোকে। মরলে নিমন্ত্রণ করে খাওয়া পাড়ার লোকে। রোগে ভুগে মরলো মাঝে
বিনা চিকিৎসায়। তখন ব্যাংকে হাত দিলে না তোর জমানো টাকা। রোগে ভুগে মরলো মাঝে বিনা চিকিৎসায়। কেন তখন ব্যাংকে হাত দিলি না তোর জমানো টাকা। একদিন টাকা সকল রবে পড়ে, একদিন টাকা সকল পরে রবে। আরে ডাকবি কাকে মাকে মরলে নিমন্ত্রণ তন্ন করে পাড়ার লোকে, মরলে নিমন্ত্রণ করে পাড়ার লোকে। কেন বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে। মরলে নিমন্ত্রণ তাই গৌর হরিবল। পাড়ার লোকে, মরলে নিমন্ত্রণ করে পাড়ার লোকে। আগে মাকে চেনো, তারপরে বাবাকে চেনো, তারপরে গুরুদেবকে চেনো, তারপরে তো ভগবান। কে টেস্টার না থাকলে সুইচ বোর্ডে আঙুল দিয়ে দেখে নে কারেন্ট আছে নাকি। টেস্টার যদি না থাকে কারেন্টের বোর্ডে তো আঙুলটা ঢুকিয়ে দেখবি কারেন্ট আছে কিনা, তখনই বুঝতে পারবি বোর্ডের ভেতরে তোর কৃষ্ণ আছে না তোর কারেন্ট আছে। ওই টেস্টার হলো মা, টেস্ট করে সবাই। টেস্টারটা আছে বলে তুমি বুঝতে পারছো এ বেটা বোর্ডে কারেন্ট আছে কি। যে টেস্টারটা টেস্ট দিয়ে দেখে নিয়ে তোকে বড় করালো শর্ট লাগার ভয়ে, আজকে সেই মা বাবাকে ভুলে গিয়ে বউর সেলিব্রিটি পালন হচ্ছে না। দুদিন পরে তোর জন্য বৃদ্ধাশ্রমটাই আছে রে। তুই আজকে মা বাবাকে খেতে দিলি না, তোর ছেলে বৌমা তোর বাড়িতে তোকে রাখবে না, তোকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তাই বলি ভাই, জমানো ব্যাংকের টাকাটা খরচ না করে মা বাবা মরে যেতে তোদের এত দুঃখ কেন, এত কান্নাকাটি অভিনয়ের কেন, গ্রাম ডেকে খাওয়াচ্ছিস কেন? এতে পুণ্য হয় না, এতে আরো পাপ। সেদিন তুমি বসে বসে কাঁদবে বৃদ্ধাশ্রমে, আর শুধু মৃত্যুর জন্য আসার দিন গুনবে। বিধি ওরে কি লিখেছি কখন কার মরণ। বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ। স্ত্রী কাঁদছে, স্বামীর দেহটা পুড়ে ছাই হয়ে গেল, আর শুভ দিনে শুভক্ষণে একটা পুত্র জন্ম দিয়েছে, আর পুত্রকে জন্ম দিয়ে মা কাঁদছে গো। বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ। আরে বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ। হাত তুলতে হবে না, আগে পয়সা দে তারপর ক্যামেরা করবি। এত দেরি করে এলি কেন? বুঝতে পারিসনি পাগল ছেলে। না রে, আমি কারোর কাছে 1 টাকাও নিইনি। আমার সর্বপ্রথমে ক্যাসেট করেছিল ডিজে বাপি, এই 24 পরগনার বুকে ডোঙাজোড়া কেল্লাতে। আমার প্রথম ক্যাসেট ভিউ করেছিল এই ছেলেটা সাক্ষী গোপাল। এই জিজ্ঞেস করো তো ওকে, ওর কাছে আমি 1 টাকা চেয়েছি নাকি? চেয়েছি বাবা? আমি বলি
অন্ধখোড়া দেখতে পেলে একটা বিস্কিট কিনে খাইয়ে দিবি, আমাকে দিতে হবে না, আমার প্রয়োজন নেই। কেন? আজ আমি গর্বিত যে আমার ভগবানের নাম এরাও করে খায়। আমাকে বলতে টাইম দিয়েছি, আমি বলছি, যখন বলে দেবে তোমার টাইম শেষ, এই দেহটা শুধু পচতে থাকবে, এই দেহটা আর বডি স্প্রে দিলেও ভালো থাকবে না। তাহলে কি দরকার? আমার গোবিন্দের নাম তো এরাও করে খাচ্ছে, তাহলে এদের বুকে কেন ছুরি মারবো? এদেরকে ভালোবাসতে হবে, এদেরকে বুকে টেনে নিতে হবে। কেমন জানো? তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যা কোম, লোহ কালিমা ঘুছায়ে, মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, আমি জানি না কখন ডুবে যাবে গো। অকুল গরল কালকেই তো আমার জীবন তরিতা ডুবে যেত, যদি এরা না আমাকে ডাক্তার ডেকে সেবা সুস্থ করত। ঘটেছিল প্রায় রাত্রি 2:30টার সময়। আমি তোমাদেরকে আমার আর দেখা হতো না। অনেক কষ্টে বিধাতা আমার মতো জানোয়ারটাকে বাঁচিয়ে রেখেছে। তোমরা সবাই ভালো থাকো, সবাই ক্যাসেট করবে, সবাই গোবিন্দের নাম করবে। গোবিন্দ আমার একার নয়, তোমাদের সবার। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, আমি জানি না কখন ডুবে যাবে গো। অকুল গরল পাতারে, তুমি বিশ্ব বিপদ হন্তা, দাঁড়াও রুধির প্রন্থা। আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে শিখায়ে বুঝায়ে। মলিন মর্ম মুছায়ে, তুমি। এই 24 পরগনার বুকে এই ডিজে বাপির মতো এত বড় ক্যামেরাম্যান আমি দেখিনি, কিন্তু ইনার এত টাকা, এত প্রোপাইটি, এত প্রোফাইল ভালো, কিন্তু দেখুন তো উনি এত বড় ক্যামেরা নিয়েছে, উনি কাউকে বলেছে যে তোমরা করতে পারবে না? ভগবানকে এই সুমতিটা দিয়েছে, তোমরা সবাই করো না। তাই আজকে ইনি এত বড় হতে পেরেছেন, এবং ভবিষ্যতে আরো আরো বড় হবে, আরো বড় হবে। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিল যে যত বেশি অপমান হবে সে তার চতুর্গুণ সম্মান জগতে খুঁজে পাবে। জানেন, আমার ক্যাসেট করতে যখন ডোঙাজোড়া কেল্লাতে যায়, ওখান থেকে কমিটি সকলে বলছে এখানে কোনো ক্যাসেট হবে না। তা আমি বললাম ক্যাসেট কি জিনিস আমি তো তখন জানি না, আমি তখন নতুন। আমি বলছি আমার যদি ক্যাসেট না করতে দাও আমি গান গাইবো না। আর ক্যাসেট করার তখন আমার খুব একটা এক্সপিরিয়েন্স বেড়ে গেছে। এমনি খালি গায়ে
নিয়ে গান গাইছি। তো ডোঙাজোড়ার মানুষ করতে দিলেন, আর তারপর থেকে আপনারাই আমাকে চিনতে পারলেন। এবছর ডোঙাজোড়া যাব, তুমি যাবে শোনা? যদি তোমার কেউ ক্যাসেট বন্ধ করে দেয়, আমি দাঁড়িয়ে আছি, তোমরা সবাই যাবে। শুধু ও নাই, তোমরা সবাই যাবে, সব জায়গায় যাবে, যেখানে জানোয়ার থাকবে। বলে কেন? আমার মা তো আমাকে জানোয়ার বলেই ডাকে, কখনো তো আর খোকা বলে ডাকে না। আমার মায়ের কাছে আমি সারা জীবনটা জানোয়ার হয়ে থাকবো এবং থাকতেও চাই। কেন? জানোয়ার শব্দে কথার অর্থ হলো, খোকা তুমি ভক্তকে আরো জানো, তোমার এখনো জানা হয়নি। আর ভক্ত জানলেই ভগবান জানা হয়ে যাবে, তাই তোমাকে জানোয়ার বলে ডাকি। আরো জানো, আরো জানার নাম হচ্ছে জানোয়ার। নিজে কোনোদিন ভালো মালা পেয়ে পরবি না, ভক্তকে পরিয়ে দিবি। নিজে কোনোদিন সাজবি না, ভক্তকে সাজাবি। নিজে কোনোদিন যশের প্রতিষ্ঠা করবি না, লোকের যশগান করবি। তবে দেখবি তুই একদিন যশমান হবি। আমার তো পচা দেও, আমার অহংকার করে লাভ হবে? বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে, সব ঘৃণা ভুলে ওমা তোমার আঁচলে, সব ঘৃণা ভুলে তোমার আঁচলে মুছে দাও শত দলে বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে। ফেলে দেব কাকে, কাকে দেব রেখে, আমার কতদিন যায় ধুলো বালি মেখে। ফেলে দেব কাকে, আমি কাকে দেব রেখে, কতদিন যায় ধুলো বালি মেখে। করুণা করুণা আমায় করুণা করে মা, নিদয়া হইও না, মুছে দাও শত দলে বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে। কি গো? আমার কি দোষ গুণ সকলেই জেনে গেল, মা যে শুধু জানিল না, মা যে শুধু জানিল না। মা জানে নাই আমি কত বড় হয়েছি, মা যে শুধু চিনিল না, মা যে শুধু জানিল না। কি গো, আমি সেই মায়ের কাছে কি আছি? ছোট্ট খোকা। তাহলে খোকাকে জানোয়ার বলবে নাকি মানুষ বলবে? আরো জানো, প্রেম সে বলো রাধা রানী কি, সকল ভক্তবৃন্দের যুগল চরণ কি। আপনারা আমায় এই ভক্তি প্রদান করুন, যেন মৃত্যু কাল পর্যন্ত ভক্তকে রাধা রানী আর কৃষ্ণের চোখে আমি দেখে যেতে পারি। আমায় এই কৃপা করো মোরে, আমায় গৌরাঙ্গ সুই হরি গৌরের ছবি কৃপা করো মোরে, গৌরাঙ্গ সুন্দর গো। আমায় এই কৃপা করো মোরে, ও গো গৌরাঙ্গ শ্রী হরি
যেন গাইতে পারি গো গাইতে পারি গো ওই আমার কালো সোনা যেন আমি নাম গাইতে গাইতে পারি গো ওরে ও গো আমার কালো সোনা আমি গাইতে পারি গো ও গো আমার ননি চোরা আমি গাইতে পারি গো ওই ও গো আমার গোষ্ঠ বিহারী গাইতে পারি গো ওরে ও গো আমার রাধা রানীর মনোহরা গাইতে পারি গো ওরে ভক্ত জনার চিত চোরা আমি গাইতে পারি গো ও গো সেই কৃপা কর মোরে গৌরাঙ্গ বসি হরি যেন বদন ভরে না সবাই মিলে গাইতে যেন পারি গো একবার নামে করো সবাই নামে করো একবার নাম করো সবাই নাম করো ওগো নয়ন জলে ভক্তি করে ওগো জয় রাধে শ্রী রাধে বলে তাই গৌর হরি ভক্তি ভরে বদন ভরে জয় রাধে শ্রী রাধে বলে ভক্তি ভরে বদন ভরে জয় রাধে শ্রী রাধে বলে ভক্তি ভরে নাম সবাই নাম করো নাম করো ও ও মায়ের কোলে ছোট্ট ছেলে নাম দিল মা রাম রাম এখন আনন্দে মায়ের কোলে ধীরে ধীরে বড় হয়েছে ওই যে ব্রাহ্মণ যে মারা গেছে তার ছোট্ট ছেলে রাম পথে পথে ঘুরে বেড়ায় আর কৃষ্ণ নাম করে মধুর নাম করে গো আর কৃষ্ণ নামের একটা ডাটা কে বাজালো অন্তরে কে বাজালো কৃষ্ণ নামের একটা রাধা কে বাজালো অন্তরে কে বাজালো অন্তরে মনে যে আমার পাগল করে মনে যে আমার পাগল করে কার তোরে কেঁদে মরে কৃষ্ণ নামের একটা তাই গৌর রাধা হরি বল। কে বাজালো অন্তরে কে বাজালো অন্তরে কৃষ্ণ নামের একটা রাধা কে বাজালো অন্তরে কে বাজালো অন্তরে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে কে বা বাজালো হায় কে বাজালো কে বা বাজালো আরে কে বাজালো কৃষ্ণ নামে রে বলো কে কে বা বাজালো ওরে কৃষ্ণ নামে কে বাজালো কে বা বাজালো দেখো কে বাজালো বলো বলো কে বা বাজালো কে বাজালো রাধা নামে কে কে বা বাজালো ও গো রাধা নামে কে কে বা বাজালো ওরে দেখে জানা রে দেখে জানা রে ব্রজ গোপী তোরে দেখে জানা রে আবার কালো সোনার মোহন বাসি আর দেখে জানা রে এই তোর নাম কি আমার নাম রাম রাম কি খাচ্ছে গো খুব ভাল লাগে কিন্তু খেতে স্বাদ কিন্তু ভালো আপনারা খান নাকি খাননি খেয়েছেন নাকি কোনোদিন কোনোদিন খাননি আগে বাবা মারা বলছেন কোনোদিন খায় এটা ঠিক কথা আমরা প্রত্যেকে খেয়েছি যখন আমাদের জ্ঞান হয়নি টেনে টেনে খেয়েছি আর যখন আমাদের জ্ঞান হলো আমরা খাওয়া বাদ দিয়ে ইস মুখ চিকচিক করছে কেন রে তোর ভয়ও নাই আর লজ্জাও নেই না
তুই যে বাড়ি গেলি ছেলেগুলোকে ছেড়ে দিয়ে, হ্যাঁ আর সারাদিন তোর ছেলেগুলো না খেতে পেয়ে কেমন আছে খোঁজ নিয়েছে? হ্যাঁ রে হুনমান, হ্যাঁ কি রে, কাকে দায়িত্ব দিয়ে গেছিলিস? হ্যাঁ ভালো ভাইকে কি রে, কি কয়? হ্যাঁ তোর ভাইরা হয় কালা আবার বাঁকা। আজকে ওর কত আনন্দের দিন তুই জানিস রে বাবা। দাদা ওর আমি একটা লবঙ্গ দিয়েছি, বলি খা। আজকের ফুলো সজ্জা, আহ এই জন্য পাচ্ছে বড় লজ্জা। তোকে বলবে কি করে? তুই কি বাড়িতে ছিলি? তুই তো ঘর গেছিলি। কি গো? বলো বলো কি আর বলো লাইভ হচ্ছে। কে লিখেছে? আপনি লিখেছেন। তোরা যদি প্রতিটি জায়গায় এমন অনুরোধ করিস বাবা আমি বাঁচবো শোনা, বল। লিখেছি সানাই, যেটা করতে গেলে খুব, এই কালকে সানাই করতে গিয়েই পড়ে গেছি। মানে সানাইটা এত আপারে করতে হয়, এত ব্রেনে চাপ হচ্ছে যে ব্যাঙ্গালোর থেকে ডাক্তারবাবু বলেছে অধিক রাত্রিতে গান করা নিষিদ্ধ, আর অধিক রাত্রিতে খাওয়া নিষিদ্ধ। অধিক গান করা চলবে না, মানে দুবার হয়ে গেছে, বড়ভাবে স্ট্রোক দুবার হয়ে গেছে, আর একবারের অপেক্ষায় আছি। তো কালকেও চলে যেতাম, শুধু কি ভাগ্যে এরা দেখতে পেয়ে গেছে বলে, নালেই তো হরি বলে এইভাবে অনুরোধ করিসনি সোনা। যে কটা তুই লিখেছি এটা কোনোটাই নিচের লোক নয়, সবটাই ওপরের লোক। তোমার ভুবনে ফুলের মেলায় এর কতটা উপরে। তারপরে সানাই, মা তোর চোখের কাজল, এটা তো নাকি নাকি মা তোর চোখের কাজ, হ্যাঁ এটা তো শোনাচ্ছি, এটা শুনিয়ে দেবো, এটা নিচে আছে। ভীম পলসি, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? এইটা তো মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? ও মাকে পরালো শ্মশানে চিতা, মা তো ভস্য দিল কে? মা সাজিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? ও মাকে পরালো মা, মা গো, ও মা, গো, ও মাকে পরালো তোরে এই শ্মশানে চিতা, ভস্য দিল দিল কে? মা সাজিয়ে দিল মা তোর চোখের সারা গায়ে, ওরে মাখিয়ে দিল, মাখিয়ে দিল, মাখিয়ে দিল কে? ছোট্ট ছেলে 5 বছর বয়স হয়েছে, মায়ের কাছে বায়না ধরেছে আমি বিদ্যালয়ে যাব পড়তে। মা তখন বলছে খোকা রে, আমার অনেক দিন থেকে তোকে একটা কথা বলবো বলে বলা হয়নি। মা বলো। জানিস খোকা, যখন আমি একটা ভুল কাজ করেছি, তবে তুই যদি পারিস একটু তোর দাদাকে খুঁজে আন। তোর বড় মা একজন ছিল, তোর বাবা যখন বিয়ে করে তোর বড় মার একটা সন্তান হয়েছিল, যখন তোর দাদা, তার নাম ছিল মধুসূদন। ওই মধুসূদন
বাবা মা যখন মারা যায়, তার বাবা মানে তোর বাবা আমাকে বিয়ে করে। তা যখন তোর বাবা আমার সঙ্গে আনন্দ করতে গেল, তখন তুই আমার গর্ভে আসলি। তুই যখন জন্ম হলি, তোর বাবা মারা গেল। আমি চিন্তা করে দেখলাম এইটুকু ভিটে বাস্তু তোকে দেব কি মধুসূদনকে দেব কি। তাই আমি একটা জীবনে অপরাধ করেছি রে রাম। তোর দাদাকে আমি বনে পাঠিয়েছি। তুই তো প্রতিদিন স্কুলে পাঠশালায় যাবি, একটু বনের ভেতরে খোঁজ করে দেখবি রে, যদি কোনোদিন তোর মধুসূদন দাদার দেখাটা পাস, তাকে একটু আমার ঘরে আনবি। ছোট্ট ছেলের মনে জেগে গেল, তাহলে আমার মধুসূদন দাদা ভালো, আমার মা তো ভালো না। ত্রেতা যুগে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে বিমাতা কইকেয়ী ভরতকে রাজ্য দেওয়ার জন্য প্রচেষ্টা করেছিল। আজকে তাই এই মাকে দেখতে পেলাম, আমার মতো একটা জানোয়ারকে রাজ্য দেওয়ার জন্য, পৃথিবীর ভাগ দেওয়ার জন্য আমার নিজের দাদাকে বনবাসে দিয়েছে। রাম কাঁদতে কাঁদতে পাঠশালায় যাওয়ার নাম করে প্রবেশ করলো বনের ভেতরে। বনের ভেতরে গিয়ে মধুসূদন দাদা বলে কাঁদতে লাগলো। আর বাঘ ভল্লুক ঘিরে ফেলেছে রামকে খাবে বলে। হেন সময় রাম বাঘের গলা জড়িয়ে বলছে, তুমি বলো না আমার দাদা কোথায় আছে। নেগড়ে বাঘ রেগে যাচ্ছে। তা দেখে গোবিন্দ চিন্তা করলো, যদি আমার ভক্ত বাঘের উদরে চলে যায়, এ জগতে আর কৃষ্ণ নাম হরিনাম কেউ গাইবে না। আর বাঘের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, গো তোমার ভুবনে ফুলের বেলায় আমি কাঁদি আমি কাঁদি সারা। ওগো তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ফুলের মতো ওগো কমলিকা, ফুলের মতো ওগো কমলিকা, ফুলের মতো ওগো কমলিকা, আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। উষ্ণ মরু অভিশাপী নয়ে চেয়ে আছি আজ অগোসাতি কয়ে, কণ্ঠ আমার ভেঙে গেছে হায়, যেন ফুল সুরে গান। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। তোমার পরাণ আমার হৃদয়ে করেছে কত আলো, তুমি যে আমার প্রাণের বধুয়া, লেগেছে কত ভালো। আমি গেঁথেছিলাম মালা পরাবো বলে, সে মালা ধুলায় যায় গো জোরে।
ধুয়া দিলে নয়ন জলে বুগিবা সাইয়া তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা আমি কাঁদি আমি কাঁদি সাহারা আমি কাঁদি আমি কাঁদি আমি কাঁদি সাহা আমি কাঁদি সাহারা দাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সঙ্গীত প্রিয় মানুষ না হলে এত সুন্দর সঙ্গীতটা লিখতে পারে না। এটা আমি ছোটবেলায় বাবার কাছে শিখেছিলাম। যখন আমি ক্লাস 3-তে পড়তাম, আমার প্রথম গান হলো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। এই গানটি আমি হারমোনিয়ামে তুলেছিলাম। তারপরে দ্বিতীয় গান শিখলাম যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। এগুলো গুরুর আগে, গুরু ধরে শিখলাম ধ্যানে ধ্যানে মুরতে কৃষ্ণ মুরারি খেয়াল। 16 মাত্রা তিতাল দিয়ে গুরুর কাছে শিখতে গেলাম। তো যাই হোক না কেন আমার বড় ভালো লাগলো। আমার কষ্ট হলো জানি না আমি তোমাদের কতটা খুশি করতে পারলাম। ভুল হলে ক্ষমা করে দিও, আর যদি ভালো লেগে থাকে একটু চরণধুলি দিয়ে আশীর্বাদ করো, যেন মৃত্যুকাল পর্যন্ত সঙ্গীতকে নয়ন জল দিয়ে ভালোবাসতে পারি। কারণ মানুষের সকল যন্ত্রণার ব্যথাকে অবসান করে একমাত্র গান। গানে আছে জ্ঞান, গানে আছে ভক্তি, গানে আছে প্রাণ। তাই তো কাজী নজরুল ইসলাম তার পুত্র হারিয়ে যাওয়ার পরেও তিনি বলেছিল, শূন্য মোর এ বুকে পাখি মোর ফিরে আয়, ফিরে আয়। তিনি হেরে যায়নি। আমার পুত্র তো আমার গানের মধ্যেই বেঁচে আছে। তাই শতপুত্র মারা গেলেও যে শোকটা না আসে, যদি একটা গান একটা শিল্পীর কাছ থেকে একটু হারিয়ে যায়, যেন তার কয়েক লক্ষ পুত্র মারা গেছে এমন যন্ত্রণা তার বুকে আসে। তাই আপনারা জানবেন কখনো কখনো আমি এদেরকে একটু বকে দিই। কেন জানেন তো? আমি তো সুরের পাগল। সুর যেন না আমার ভেঙে যায়, তাল যেন না কাটে। তুমি সুরে শালা বলো, তালটাকে মাথায় নিয়ে বলো, তাতে গোবিন্দ কৃপা করবে। কারণ সুরত ভঙ্গ তাল বলছে মহাপ্রভু বলছে, তালভঙ্গ সুরভাস সে কীর্তনিয়ার হয় সর্বনাশ। তাল কাটলি, সুর ভাঙলি, তাহলে তোর সর্বনাশ হবে। মহাপ্রভু সুর তালকে ভালোবাসত বলেই তো গৌরীদাসকে দিলেন দায়িত্ব কীর্তন করার জন্য, অন্য কাউকে দিলেন না। প্রেম সে বলো রাধে রাধে। আমার সময় প্রায় সমাপ্তের মুখে, আর মাত্র 10টা মিনিট বাকি আছে। পরবর্তী কীর্তনিয়াকে আনার জন্য চেষ্টা করবেন, কারণ আমার টাইম 12টা পর্যন্ত। চলো নিতাই গৌর, নিতাই গৌর। এখন মধুসূদন বলে কান্তে আছে গো, আরে অন্তরে জামি প্রাণে গোবিন্দ এলো বনের ভিতরে গো, অন্তর জমি প্রাণ গোবিন্দ এলো বনের ভিতরে গো। ওরে ছোট ভাইকে কোলে লইয়া গান শোনাই যত্ন করে গো, গান শোনাই যত্ন করে আয়না কোলে, আয়না কোলে, আয়না কোলে, আয়না কোলে, ওরে শোনাই, ওরে শোনা আয়না কোলে। আরে ওরে সোনা আয়না কোলে। তোরে আমি কত বকি, তোরে আমি কত গালি দিই। এই একটু আগে তোকে আমি কত বকে দিলাম ডান পাশে যাওয়ার জন্য। কেন বকি জানিস? আমি যে তোদের বড় ভালোবাসি রে। জানি না বর্ষার দিন এসে গেলে কতদিন তোদের ছেড়ে আমি একা থাকবো বল। তখন
তো আমার হৃদয়টা বড় কাঁদবে। আর কে তোদের বকবে রে? তাই গোবিন্দ যেমন ভক্তকে কোলে নেয়, তেমনি কীর্তনীয় হতে গেলেও শাসনও করতে হবে, আবার ভালোবাসতে হবে। মন খারাপ করিস না সোনা, আমি হয়তো তখন আবেগে তোকে একটু বকে দিয়েছি রে, কিন্তু এটাই তো আমার হৃদয়। তোকে যদি সোহাগ করতে না পারবো, তোকে বকুনি দেওয়াটা আমার ঠিক নয়। ভগবান ভক্তকে কোলে নিয়ে নিলেন, আর কোলে নেওয়ার পরে যত্ন করলো, আর বলে উঠলো, তুই স্কুলে যাবি তো এখানে কেন? দাদা একবার ঘরে চল না রে। না আমি যাব না, আমি জানি মা তোকে বকেছে বলে তুই যাবি না। মা তো বকেছে, আমি তো বকিনি। তুই তো আমাকে বলেছিলি একদিন। আমি? হ্যাঁ তুই। ছোট ভাই দাদাকে ভূমিষ্ঠ প্রণাম করে বলছে, দাদা তোমাদের ভাগবতে তো লেখা আছে পিতামাতার ভুল কখনো সন্তানকে ধরতে নেই, তাহলে তুমি কেন রাগ করেছো? আমি যাব, তবে এক কাজ কর, এই ফলটা দিচ্ছি, খেতে খেতে স্কুলে যা, পাঠশালা থেকে ফিরে আয়, যা। মধুসূদন মধুসূদন বলে ফল খেতে খেতে, ছোট্ট ছেলে তো রাম চলে গেছে। সেদিন গুরুদেবের মা মারা গেছে, শ্রাদ্ধ হবে কয়েকদিন পরে। সকলকে জিজ্ঞাসাবাদ করলো কে কি দেবে। এই শ্যাম, শ্যাম তুই কি দিবি রে আমার মায়ের শ্রাদ্ধেতে? বাহ, খুব ভালো, খুব ভালো। তুই জল লবণ দিচ্ছিস বলে আমি তোকে ঘৃণা করছি না, কারণ তোর সামর্থ্য অনুযায়ী তুই দিবি। খুব ভালো শোনা। এই শম্ভু তুই কি দিবি রে? হ্যাঁ তুই তো পাতা দিবি, তোরও সামর্থ্য ভালো, কারণ তোর একটা বড় খরচা, বিয়ে ঘর গেল, আজকে আবার তোদের খাওয়ানোর ব্যবস্থা আছে, ফুলসজ্জা। হ্যাঁ, ওখানে একপালা কীর্তনও করে দেবো আমি। একটু বলো, ওই ফোনের দিকে তাকিয়ে বলো। হ্যাঁ মানে আমার বাবু সোনা যে আমার পাইলট, ওর কালকে বিয়ে হয়েছে, কেবলমাত্র কাগজ কলমের বিয়ে, এবং আমি অসুস্থ হয়ে গেছি, ও ছুটে চলে এসছে স্ত্রীকে ছেড়ে দিয়ে। স্ত্রী পুত্র, মানে পুত্র তো হয়নি, পুত্র হবে তো, মানে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো বলে ফেলেছি। তো এখন ছেড়ে ছুটে এসছে, আজকে তার ফুলসজ্জার রাত। আরে আস্তে কথা কও, এই আমাদের আস্তে, ফোনে আস্তে আস্তে বললেই হয় শোনা, জোরে বলতে হয় না। তো তাই ওর অনেক খরচা আছে, আবার এই শিল্পীদেরকে একটু খাওয়ানো দাওয়ানোর মিষ্টি টিষ্টি এটা ওটা আছে, তাই ও পাতা দেবে বলছে, তাও আমি মেনে নিলাম। পাতা দেবে। এই চুপ কর। এই মুক্তি তুই কি দিবি রে? বাহ, এই ছেলেটা আবার রাত থেকে ছুটে পালিয়ে গেছে, তার মেয়ে রাগ করেছে বলে। মুখ ঘুরিয়ে শুয়ে আছে। আর ও বাড়ি গেছে, ওর গায়ে করে ওর মেয়ে পটি করে দিয়েছে, সে খবরটাও আমি পেয়েছি। এই নন, তুই কি দিবি? আমি তেল। তোর অনেক তো তেল। আমার প্রচুর তেল। মানে ওর আজকে বিয়ের ফুলসজ্জা, তোর তেল মারছে। হরি বল, হরি বল, হরি বল। আনন্দ করো সকলে, এটাই তো চাই। কি আনন্দ চাই, কি আনন্দ, কি আনন্দ। আমি ডাল। তুই ডাল। তুই কি দিবি? সবজি। তুই কি দিবি? এ তো দুই কুলের কাঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। এ তো ঘটক, মানে ও যাকে বিয়ে করেছে এ তার ঘটক। আবার বলছে আমি পনির দেব। কি আনন্দ! আপনারা সকলে যাবেন, মানে আজকে আমাদের রাত্রে কিন্তু বিয়ে ভাত, সবাইকে নিমন্ত্রণ করলাম। আর কেন করলাম জানেন? রাতের বেলা যাতে আপনারা না যান, তাই করে।
এ বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। ওর কথা বলছি না, না না, ও তো আমার চেয়ে অনেক ছোট, অনেক ছোট, আমার হাফ বয়সীও, আমার 43 হয়ে গেল। আর ওদের কত হবে 26-27, এর চেয়ে বেশি নয়। দেখতে ডাগর ডুগরটা, কিন্তু বয়স বেশি না। কিন্তু আমি দেখতে পাতলা, মনে হয় যেন আমার বয়সটা অনেকটাই। 1983-তে আমার জন্ম, 23 বছর হয়ে গেল আমার কীর্তন জগৎ। তার আগে ছোটবেলায় মায়ের কাছে বাবার কাছে শাস্ত্র সঙ্গীত শিখতাম। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্বশুর বাড়িতে। সখী তোরা শুনে যা, দিনাদিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। ও গই আমার বিয়ের বরযাত্রী যারা, ওরে তারা সবাই গামছা পরা, আবার মাথায় বোঝা কাঁধে কোদাল, মাথায় বোঝা কাঁধে কোদাল। সবাই বলছে একটা হরিব, কবে ফুটাবে গুরু আমার বিয়ের ফুল, ফুটাবে গুরু আমার বিয়ের ফুল, কবে ফুটাবে গুরু আমার বিয়ের ফুল, কবে ফোটাবে গুরু আমার ফুল। বিয়ের ভাবনা ভেবে ভেবে, বিয়ের ভাবনা ভেবে ভেবে পেকে গেছে মাথার চুল, কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল, কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল, কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল। আমার সময় বয়সী যারা, ওরে 6টি ছেলের বাবা তারা, মনরে ও আমার সমবয়সী যারা, 6 ছেলের বাপ হলো তারা। আপনারা খারাপ ভাববে না, 6টা ছেলে। আপনাদের কটা করে ছেলে? কটা ছেলে আপনার? দুটো? মিথ্যে কথা। বুকে হাত দিয়ে বলুন কটা ছেলে বলুন। একটা ছেলে একটি মেয়ে। এরা এই জগতে, আপনার জগতে কটা আপনি জানেন না? না বুঝেননি? আচ্ছা বলে দিচ্ছি, আমাদের প্রত্যেকের 6টি ছেলে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এদের ছেড়ে আছে নাকি? এদের ছেড়ে থাকতে পারবো কি? ওরে আমার সময় বয়সী যারা, 6 ছেলের বাপ হলো তারা। ওরে আমি বোঝা কপাল পোড়া, আমি বোঝা কপাল পোড়া, আই বুড়োতে পাগলো চুল, কবে ফুটাবে গুরু আমার বিয়ের ফুল, আরে কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল, কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল। আমার বিয়ের বাসর জানি, ওরে আগুন দিয়ে ঘেরা তখনই, মনরে ও মনম, আমার বিয়ের বাসর জানি, আগুন দিয়ে ঘেরা মানি। ওরে বাসর ঘরে একা আমি, আসর ঘরে একা আমি, সবাই বলবে হরি বল, কবে ফুটবে গুরু আমার বিয়ের ফুল, আরে কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল, কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল। অদমে প্রহ্লাদ যে কাঁদছে বসি, কবে বাজবে কানাইর বাঁশি, আহা, বাজলে বাঁশি যেতে হবে, আরে বাজলে বাঁশি যেতে হবে। এ জীবনে করে গেলাম কত ভুল, কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল, আরে জয় কবে গৌর ফোটাবে হরি। গুরু আমার বিয়ের ফুল, কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল। এই রাম তুই কি দিবি বিয়েতে, আমার মায়ের সাথেতে?
আমি দধি দেব, দধি দেব, আমি দধি দেব, দধি দেব। ও গো গুরুদেব, ও গো গুরু আমি দধি দেব, দেব, দধি দেব। আনন্দেতে গুরুদেবের কাজ হইতে ঘরে ফিরে এলো। মায়ের কাছে আসিয়া দেখো যতনে কহিল, দধির কথা শুনতে পাইয়া মারিল তাহারে। পিছদেশ থেকে রক্ত দেখো ঝরে ঝরে পড়ে। কাঁদিতে কাঁদিতে দেখো বনেতে আসিলা, গলায় দড়ি ফাঁসি লইয়া মরিবে বলিলা। হেন সময় মধুসূদন দেখিতে পাইল। এই, এই! দাঁড়া, একদম বুকস্টুমি কাজ করবি না, এদিকে আয়। দড়ি খুলে রাম আমার দাদার কাছে গেল। মা মেরেছে, যদি তোরে এত দুঃখ হয়, তুই যদি আত্মহাতি করতে যাস, তাহলে আমার মতো যদি তোকে মা বাড়ি থেকে বের করে দিত, আর যদি বলতো কোনোদিন বাড়ি আসবি না, তুই কি করতিস? আরে কি করতিস? মা সন্তানকে শাসন করে কেন জানিস? কেন? তাকে মানুষের মতো মানুষ করবে বলে। যে মা তার সন্তানকে শাসন করে না, সোহাগ করে না, সেই সন্তান কোনোদিন মানুষের মতো মানুষ হয় না। আজ সভ্যতার ভারতবর্ষের বুকে জম্বু দ্বীপে পশ্চিম বাংলায়, গ্রামটার নাম যেন, এই গ্রামটার নাম হাতামারি গ্রামে, থানা ক্যানিং, ক্যানিং তো, ক্যানিং থানার অন্তর্গত হাতামারি গ্রামে এক পুলিশ অফিসারের বাড়িতে যে বসেছে হরিনামের মেলা। আপনারা কত ভাগ্যবান, মা বাবা ছোটবেলায় শাসন করেছিল বলে আজকে শুনতে পাচ্ছেন ভগবানের কৃষ্ণ গুণ গান। মা যদি ছোটবেলায় ছোট্ট বালিশটা নাকে চাপিয়ে দিত, কি হতো? একদম ফুলে ঢাইস, তাহলে আর হরিনাম শোনা যেত? দোলনাতে দোলায় কোথায় গেলে চলে, আমার গর্ভধারিণী মায়া মা, ও গো মায়া মা, গর্ভধারিণী মায়া মা। ভাই, তোকে মা মেরেছে, তুই গুরুদেবের বাড়িতে দধি নিয়ে যাবি বলে? হ্যাঁ দাদা। কিন্তু দাদা তুই জানলি কি করে? আমায় খবর দিয়েছে মা, তুই আসার আগে মা বলেছে এই নে দধির ভাণ্ড, যা গুরুর বাড়িতে। দধির ছোট্ট ভাণ্ড দিল রামের হাতেতে। রাম বলে, ওগো দাদা বহুজন খাবে, এইটুকু দধিতে বলো কি বা হবে? মধুসূদন বলে, ভাই রে, যতই কাটবি ততই বাড়বে, ভাঁড় হবে না শেষ। যেদিন হয়ে যাবে ভাঁড় শেষ, সবাই যাবে পরপারের দেশ। আমি তো একদিন তেল ভরি এই গাড়িতে, 100 বছর গাড়ি চলে নিরানন্দেতে। হ্যাঁ কি গো, ভগবান একবার তেল ভরে দেয় এই গাড়িতে, চলে যায়, আর বিলম্ব করিস না। কিন্তু যখন ওখানে গেল, গুরুদেবে দধির ভাণ্ড দেখে মারলো। মার খেতে খেতে দেখো কাঁদিতে কাঁদিতে পুনরায় বনে আসি, বসে বৃক্ষ তলাতে। তা দেখি মধুসূদন কাঁদিতে লাগিল। গুরু তোকে পুনরায় মেরেছে, শুনিলাম ভালো, আয় আয় আমার কোলে, ওরে আমার ভাই। তখনই আমার কেঁদে বলে, শোনো বলি তাই, ওরে দাদা
তুই যে এত কিছু করলি কে বা বলে তোরে, আমাকে মেরেছে গুরু তুই জানলি কেমন করে। আহা, বল না দাদা তুই কে, দেখা তোর রূপ খানি, শঙ্খ চক্র গদা পদ্ম রূপ দেখালেন তখনই। রামকে কোলে নিয়ে বলে ওরে আমার ছোট্ট রাম, শাস্ত্র পড়লে কোনোদিন পাবি না ভগবান। দেখেছো, জ্ঞান চিত্ত হয় যার অহংকার আসে রে, আর ভক্তি প্রেমী বিশ্বাস যার মনে, সে পায় বারে বারে আমারে। এই তো সেই ভক্ত ভগবান মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, হরি হরি বলো। এই কারে রাখিলাম কীর্তনে নামের আলো হরি, নামের লহরি। পূর্ণিত বদন ভরে আশীর্বাদ করে সবাই মিলে বলুন হরি হরি। বলুন হরি হরি। ওটা হবে না, একদম না। আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। কাল অনেকগুলো ইঞ্জেকশন দিয়েছে, আমি শুধু দায়িত্ববোধে আছি বলে বাধ্য হয়ে আমি সকালবেলায় ফোন করেছি স্যারকে, স্যার আমি তো অসুস্থ, আপনি একটু আমাকে ছুটি দেন না, আমি 2 দিন রেস্ট নেব। বলছে বাবা আমার তো সবাই জানে তুমি আসবে বলে, তুমি একটু এসো বাবা। তাই আমি এসেছি, পিঞ্জর খুলে দিয়েছি। গানটা কত ওপরে জানেন তো? তাহলে আমাকে যদি আপনারা রিকোয়েস্ট করেন, আমি মানে সত্যি ঠাসে দাঁড়িয়ে আছি, মাথা দুটো টকটক করছে, শুধু রক্তের মতো ফুটছে। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি যদি বেঁচে থাকি আবার তো দেখা হবে, আমি গিয়ে আপনাদের শুনিয়ে দিয়ে যাব। দেখুন আমি এতক্ষণ গান গাইলাম, আর কি এই গানটা গাইতে পারতাম না? নিশ্চয়ই পারতাম, কিন্তু আমার কষ্ট হচ্ছে বলে আমি পারছি না। হ্যাঁ, একটু মার্জনা করবেন, একটুখানি সানাই শোনাবো, মানে বেশিটা পারবো না, সানাই তো খুব ওপরে। বিদায় নেব। সানাই বেজে উঠলো, উলুধ্বনি মঙ্গলধ্বনি বেজে উঠলো। রাম রাম আনন্দে ব্রজবাসীর ঘরে গেলেন ভিক্ষা করিবার তরে। গোবিন্দ সেবা দেবে বলে রাম ভিক্ষা করে সকলের দুয়ারে। ভিক্ষা দাও গো নগরবাসী বলে বারে বার, যে যেমন পেরেছে ভিক্ষা দেয় সমাচার। ভিক্ষা দাও গো মাসি পিসি সবার দুয়ারে, যে যেমন পেরেছে রামকে দিয়েছে এবারে। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। আমার মাসি পিসি ভিক্ষা দাও গো ব্রজবাসী। ও আমার মাসি পিসি ভিক্ষা দাও গো ব্রজবাসী। আমায় যে বা ভিক্ষা দেবে, আমায় যে বা ভিক্ষা দেবে, আমায়
সুখসারী দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল। দ্বন্দ্ব ঘুচে গেল, হয় হয় দ্বন্দ্ব ঘুচে গেল। এবারে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খারাপ পেও না বলছি বল। কি ওই কদিন আগে একটা মাইক করলো, সে কত টাকা পায়, আর তুমি এই দয়ার সাগর উঠেছো। বাবা যে কেন তোমার হাতে তুলে দিয়েছে, আর তুমি চুপ করে কেউ শুনলে তো কি হয়েছে? বড় বড় জিবিএল বক্স নিয়ে এরকম সাউন্ড কোথাও নেই, তুমি কম টাকা নাও কেন গো? হ্যাঁ, আর যেই বলে দেবে বাবু শোনা ওর মাথার আগে ঠান্ডা করার জন্য, তুমি জানো আমাকে পুলিশ বাবু ভালো দিয়েছিলাম বলে আমাকে 50,000 টাকা গিফট করেছে। ওই চলো না আগে একটু সোনা কিনে আনি। কি যেই বলবে গিফট করেছে, তখন স্ত্রী বলবে চলো একটু সোনা কিনে আনি। ঠিক তদ্রূপই দাদা সবাইকে মোবাইলগুলো ইনপুরে সাউন্ড লাগবে, ইনপুরে সাউন্ড কম, প্রেমচিত্ত দিয়ে ইনপুরে সাউন্ড আমাদের চলতে হবে। বাবা একটু দেখে নে তো, সোনা তুই একটু উঠে আয় না, বোকা ছেলে। একটু উঠে যে দেখে নিলে তো হয়ে যায়, বোকা ছেলে। তুই এত কথা কেন শুনবি বাবা? আমার কথা হচ্ছে কি জানেন তো, আমি তো মাত্র 40 বছরের প্যাসেঞ্জার, তা আমার বিবাদ করে কোনো লাভ আছে? আমি যত না আপনাদের ভালোবাসতে পারবো, আপনারা ততই আমাকে আপনাদের চরণ তলে ঠাই দেবেন। কিন্তু হিংসা করে মারামারি করে মুখ বাঁকিয়ে থেকে কোনো লাভ হবে? আর কীর্তনটা এমনই একটি বস্তু যেটা কোনো চ্যালেঞ্জ নয়, যেটা কোনো অহংকার নয়, যেটা কোনো নিন্দনীয় নয়। বৈষ্ণবের বদনে কখনো নিন্দ ভাষা আসতে পারে না। আমাকে যদি কেউ বলে তুমি এত টাকা নিচ্ছ কেন, তুমি তো বৈষ্ণব, হ্যাঁ তুমি বলতে পারো, আমার তাতে কোনো দুঃখ নেই। কেন নেই? আমি নিচ্ছি বলেও আমাকে বলছি। কি আমি যদি না নিতাম তাহলে উনি কিন্তু আমাকে বলতে পারতেন না। বিদ্যাসাগর বলেছিলেন যে শোনো, এই ধরিত্রীর বুকে মানুষ যে বেশি উপকার করে তাকে আগে বেশি বদনাম নিতে হয়। আর একই সাথে মীরাবাই বলে দিল, বদনাম মেরে প্যার হ্যায় আর বদনাম মেরা শ্রুতি হ্যায় আর বদনাম মেরা প্রেম হ্যায়। বদনামে জেগে না গেলে কি আর ভালো জিনিসটা দেখা যায়? তাই কীর্তনিয়া যারা হবে, আমাকে কে কি বলল সেটা লোকের কথা শুনে আমার হরি সভাকে গর্বিত করা উচিত নয়। আমার গর্বিত আমি তখনই যদি আমার কৃষ্ণের নাম শুনে কেউ কাঁদতে পারে, আমার গোবিন্দের কথা শুনে যদি কেউ চোখের জল বিনিষ্ট করতে পারে, সেটা হবে আমার কীর্তন, আর সেটা হবে আমার গর্ব। তা না হলে এ তার নিন্দা সে তার নিন্দা, এটা শোভাকৃত নয়। এটা একটা চ্যালেঞ্জ জায়গায় চলে যাওয়া হয়। আর তাছাড়া বৈষ্ণব হতে গেলে শ্লোকটা আগে শিখতে হবে তো, আর তার মানে জানতে হবে। ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। কীর্তনিয়া সাজবো, কীর্তনিয়া হব, অথচ আমার মুখের শ্রদ্ধাবাণী ভালো থাকবে না,
আমার নয়নে জল থাকবে না, আমি দুটো ভালো কথা মানুষকে বলতে পারবো না, এটা কীর্তনিয়ার উপযুক্ত শিক্ষণ নয়। কীর্তন হচ্ছে প্রেমের রস। দেখো কি শোনালো না, তোমরা কথা বলছো বলে আমি তোমাদেরকে শোনাতে পারবো না। কাল তোমাদের মা বলে ডেকেছি, বললে তোরা রাগ করবি, কে কে পালাবি। আমাকে তো 4টার সময় দেওয়ার কথা ছিল, 4টা থেকে 6টা, 6টা থেকে 8টা, 8টা থেকে 9টা। বুড়ো মানুষ 12টাই দিল, আমার দুঃখ ছিল না, দুটো খেয়ে দিয়ে উঠতাম। আমার কত ডিউটি করব। 4টার সময় দিলে সে গানের রেঞ্জ আলাদা পাবি, 9টার সময় দিলে তার আলাদা স্বাদ পাবি, 12টায় দিলেও তার আলাদা, কিন্তু ম্যানটা একটা। আমি তো 12টার সময় আর বিকেল 4টার মতো লাভ ঝাপ করে গাইবো না, কমিয়ে দেবো টেম্পার, কিন্তু টাকার এমন ঠিক আছে। এটাই সবাইকে বুঝতে হবে যে প্রহ্লাদকে যদি দেখতে হয় তাহলে সঠিক টাইমে দাও, তাহলে প্রহ্লাদ তার ঈশ্বরকে ডেকে ঠিক আপনাদের চরণে পৌঁছে যাবে। প্রত্যেকে একটা না মাইন্ড নিয়ে আর একটা ভালোবাসার অনুরাগ তৈরি করে নিয়ে সে পৃথিবীতে আসে, কিন্তু তার আসার টাইমটা যদি বিকল্প হয়ে যায় তো যে কোনো মানুষের মাইন্ডটা একটা ভেঙে যায়। চলো আস্তে আস্তে যাবো, আস্তে। হ্যাঁ, সে সরবে না, এ বলে তুই সর, তুই সর, তুই আগে এসে বস না, না তোর সেইটা যেন তার রেস্টি করা হয়ে আছে জায়গাটা। কেন তুই কি আগে আসতে বসতে পারিস না? সে বলে তুই সর, এটা আমার কিনা জায়গা। ঘটনাটা কি জানেন তো, আপনাদের ক্যানিং এ বাসটা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সবাই হুটপাট করে গিয়ে সিটে বসে যাচ্ছে। কোথায় যাবে? ধর্মতলায় যাবে। এখন ধর্মতলায় যাবে, তুমি কীর্তন কোন দিকে শুনতে বসেছো? না, এই তো কীর্তন শুনবে বলে বসেনি, সে তার সঙ্গে কথা বলবে বলে সেদিকে মুখ করেছে। ঠিক কিনা বল? একটু কথা বলবি? বল। মাইকের ফোন দেব, মাইকের ফোন দেব, একটু জোরে বলবি, আমি একটু রেস্ট নেব। তাই গৌর হরি বল। এখন দেখা গেল কি, ক্যানিং এ বাসটা ধর্মতলায় চলে যাওয়ার পরে যেই লোকটা সিটের জন্য মারামারি করেছিল ও বেটা আগে গিয়ে গেটের ধারে দাঁড়িয়ে আছে। কেন? এর উঠতেও আকপাক আর যেতেও আকপাক। এই আকপাক ব্যক্তিটা বাকি মাঝখানটা কেন আকপাক করলো না? এ তো আরাম করতে এসছে। গল্পগুলো জানো মা? এখন শীতের দিনে একটা ব্যাঙ, শোনো সবাই মিলে, শীতের দিনে একটা ব্যাঙ চুপটি করে কুয়োয় পড়ে থাকে, বর্ষাকাল হলে বৃষ্টি পেলে কোঁকা করে ডাকে। তা থেকে সন্তান সন্ততি উৎপাদনের পর লাফাইয়া লাফাইয়া যেতে দেখো কুয়ারও ভিতর। যেই কুয়োয় পড়ে গেছে, কুয়ো থেকে তো উঠতে পারছে না, তো তখন কিন্তু সে ঠাকুরকে ডাকছে, ঠাকুর তুমি আমাকে একটু উদ্ধার করো না গো, কি ঠান্ডা। সত্যি সত্যি শীতের দিনে কুয়োর জল একটু বেশি ঠান্ডা হয়। তা এখন কুয়োর জলে পড়ে খুব ঠান্ডা, আর থাকতে পারছে না। তো যেই গোবিন্দকে ডাকছে, গোবিন্দ ওখানে একটা লোক পাঠিয়ে ওই কুয়োর জল আনতে গিয়ে যখন ব্যাঙ পড়েছে, তাহলে কুয়ো যদি ব্যাঙ পড়ে থাকে কেউ কুয়োর জল খাবে? তাহলে সে কি করলো? ব্যাঙটাকে উদ্ধার করলো। এখন ব্যাঙ নাচতে 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 চলে যাচ্ছে, বলে ঠাকুর এত ঠান্ডা, একটু কি কোথাও তোমার জন্য গরম তুমি আমার জন্য রাখোনি? এখন লাভ দিতে দিতে যাচ্ছে। এখন এক বাবাজি, গল্পটা শুনে নাও, তারপর তোমরা কথা বলবে, এইটা একটু মনোযোগে শুনে নাও। এখন ব্যাঙটা লাভ দিতে দিতে যাচ্ছে। এখন দৈবাদক্রমে এক বাবাজি, তিনি গরম জল ছাড়া স্নান করেন না। তিনি হাঁড়ির মধ্যে গরম জল বসিয়ে দিয়ে পাতা পুঁতি আনতে গেছে, দিয়ে জ্বালাবে। হেন সময় কি হলো, ওই ব্যাঙটা ওই হাঁড়ির মধ্যেই পড়ে গেছে। আর পড়ে যাওয়াতেই এখন বাবাজি কি করলো না, বাবাজি দেখলো যে আমি যদি পাতা পুঁতি লাগাই তাহলে এই পাতা পুঁতির নোংরাগুলো এসে হাঁড়িতে পড়বে, তাহলে জলটা কালি হয়ে যাবে, তাকে ঢাকনা দিয়ে দিই।
কিন্তু ব্যাঙটা যে জলে পড়েছে এতটা লক্ষ্য করলো না, ঢাকা দিয়ে দিল, আর ব্যাঙটা জলের ভেতরে থেকে গেছে। আর ওই এখানে পাতা জ্বালানি দিচ্ছে, আর আস্তে আস্তে করে কিন্তু হাঁড়ি গরম হলো, উনুন গরম হলো, তারপরে জল গরম শুরু করেছে। তখন ব্যাঙটা বলছে, হে গোবিন্দ, তুমি কত মহান, তুমি আমার আশা পূর্ণ করেছো, কি আরাম লাগেছে, এই যে মাঝখানটা আরাম লাগেছে, সিটে বসেই আছি, এই আরাম করতে করতে জল তো গরম হতেই আছে, জলের গরম আর কমে না, এই যত গরম হতেই আছে ব্যাঙ তত ছটপট করছে, হতে হতে বেটা কি হলো, বেশি আরাম করলে তো ব্যারামে মরতে হবে। এই সংসার এটা হাড়ির রূপ, আর স্ত্রী পুত্র পরিজন এরা গরম জল। এই গরম জল থেকে যতটা দূরে থাকতে পারবেন ততক্ষণ আপনি লাস্টিং করতে পারবেন এবং গোবিন্দ ভজন করতে পারবেন। পাকাল মাছ দেখেছেন, পাকের ভেতরে থাকে, কাদা তার গায়ে লাগে মা, কিন্তু মানুষ ওই পাকাল মাছটাকে ধরতে গেলে তার সারা গায়ে কাদা লেগে যায়। ঠিক তদ্রূপই সংসারে থাকবো, ভজন সাধন করব, কিন্তু সংসার যেন আমাকে গ্রাস করতে না পারে।